নমস্কার। আজকে আমরা আলোচনা করব হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারিতে অর্থ লাগার সম্ভাবনা, অর্থপ্রাপ্তি কাদের আছে। প্রথমেই আমরা বলে রাখি, হাতের মধ্যে রাহু স্থান যদি ভালো হয় তাহলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হয়, বা হঠাৎ যে আমাদের অর্থ দেয় সেটা কিন্তু রাহু দেয়। বৃহস্পতি দেয় আর্থিক সচ্ছলতা, শনি দেয় সৎ পথে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে পয়সা। কিন্তু মেন হঠাৎ অর্থপ্রাপ্তি, আকস্মিক অর্থ বা শেয়ার মার্কেটে হঠাৎ করে উঠে যাওয়া, হঠাৎ করে লাভবান হওয়া, সেটা দেয় কিন্তু রাহু। দেখুন, হাতের মধ্যে এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা, এটা হচ্ছে ব্রেন লাইন বা শিরোরেখা, এটা হচ্ছে আমাদের আয়ুরেখা, এটা হচ্ছে আমাদের আয়ুরেখা। হাতের মধ্যে এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট, এটা শনির মাউন্ট, এটা রবির, আর এটা হচ্ছে বুধ। যাদের হাতের মধ্যে এই মার্শাল রেখা থাকে, এরকম গোটা রেখা থাকে এবং ডিপ থাকে, একটাও থাকতে পারে, আবার অনেক সময় এরকম দুটোও থাকতে পারে। তো এই রেখা যদি কোনো কাটাকাটি না থাকে, কোনো দাগ না থাকে এবং গোটা থাকে, কাটা কাটা যেন না হয়, এবং গোটা রেখা থাকে, এটাকে আমরা বলছি মার্শাল রেখা। এটা হচ্ছে আয়ুরেখা, আয়ুরেখার সঙ্গে সমান্তরালভাবে এই রেখাটা কিন্তু থাকে। এই মার্শাল রেখা যাদের হাতে থাকবে তাদের হাতে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে বা লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকে। আবার হাতের মধ্যে যদি এরকম সোজা আয়ুরেখা থাকে, এই সোজা কর্মরেখা থাকে বা ভাগ্যরেখা, এটাকে আমরা বলছি ভাগ্যরেখা। এই ভাগ্যরেখায় যদি কোনো কাটাকাটি এরকম না থাকে, বা এরকম জব চিহ্ন না থাকে, বা কোনো কালো বিন্দু দাগ চিহ্ন না থাকে, এবং রেখাটা স্পষ্ট হতে হবে এবং গভীর হতে হবে। এইভাবে যদি ভাগ্যরেখা আমাদের হাতে স্পষ্ট থাকে এবং গভীর থাকে, বা একসঙ্গে হয়তো একের অধিকও থাকতে পারে, অনেক সময় হয়তো একটা ভাগ্যরেখা আছে, আবার এখান থেকে একটা ভাগ্যরেখা উঠেছে, এরকম একের অধিক যদি ভাগ্যরেখা থাকে বা একটা যদি গোটা সুন্দর ভাগ্যরেখা থাকে, তাহলেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। আবার অনেক সময় দেখা যায় যে এইটা বুধের জায়গা, এই বুধের থেকে একটা রেখা উঠেছে, তাহলে এই বুধের রেখা, এই হচ্ছে আপনার ভাগ্যরেখা, এই যে মানি ট্রায়াঙ্গেল, এটা নিয়েও কিন্তু একটা মানি ট্রায়াঙ্গেল থাকলেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে। আবার অনেক সময় বৃহস্পতির ক্ষেত্রে এই বৃহস্পতির মাউন্টটা একটু ফোলা হবে, আবার এখানটায় স্টার চিহ্ন আছে, বা কখনো স্টার চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে ভালো, এবং বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে, অনেক সময় এই ত্রিভুজ চিহ্ন ভালো। যদি বৃহস্পতির মাউন্টটা ফোলা হয় এবং স্টার চিহ্ন থাকে বা ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। আবার অনেক সময় দেখা যায় এই যে আমাদের ভাগ্যরেখা, এই ভাগ্যরেখাকে চতুর্ভুজ চিহ্ন আছে ভাগ্যরেখার মধ্যে, বা ভাগ্যরেখার সাইডেও থাকতে পারে এবং চতুর্ভুজ চিহ্ন, এটা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির লক্ষণ। আবার আয়ুরেখার উপরেও যদি এরকম ত্রিভুজ চিহ্ন থাকে, সেটাও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি দেয়। যে আয়ুরেখাকে ঘিরে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এটাও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি দেয়। আবার অনেক সময় দেখা যায়, ধরুন এইখানে একটা কোথাও এরকম কর্মরেখা বা ভাগ্যরেখা কিন্তু হাতে একটাও এরকম গোটা নেই, এরকম একটি ছোট রেখা আছে হাতে, এবং এই রেখাটি স্পষ্ট এবং গভীর। হাতের মধ্যে একটি ভাগ্যরেখা আছে, সেটা হচ্ছে স্পষ্ট এবং গভীর। এইখানে এটা হচ্ছে হাতের মধ্যে রাহুস্থান, এই জায়গাটা আমরা বলছি রাহুস্থান, এটা রাহুস্থান। এই রাহুস্থান থেকে কোনো রেখা হয়তো বেরিয়ে ঠিক এইভাবে জয় হয়ে রয়েছে। আয়ুরেখাটা ছোট, এই শিরোরেখার থেকে উঠেছে, হৃদয়রেখা পর্যন্ত গেছে। আবার এইখান থেকে একটা রাহুর থেকে একটা রেখা বেরিয়ে সেই রেখাটা এই ভাগ্যরেখার শেষে জয়েন্ট হয়েছে। আর এই রাহু স্থানটা কিন্তু ভালো, বেশ এটা ফোলা আছে, মাউন্টটা ফোলা আছে, কোনো কাটাকাটি নেই, কোনো দাগ চিহ্ন নেই, কোনো জব চিহ্ন নেই, বা কোনো ক্রস চিহ্ন নেই রাহুতে। এই রাহুটা অ্যাকচুয়ালি ভালো রাহু, সুন্দর রাহু, মাউন্টটা ফোলাও আছে। সেখান থেকে যদি রেখা বেরিয়ে এই ভাগ্যরেখার এখানে টাচ করে এবং সেই রেখাটা যদি এইখান পর্যন্ত হয়, তাহলে এই ব্যক্তি কিন্তু ঠিক 30 বছর বয়সের পরে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। সেটা যে কোনোভাবে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, হঠাৎ করে তার ধনী হবে। কারণ এইখানে ভাগ্যরেখাটা তার এই আয়ুরেখার থেকে উঠেছে, এখান থেকে আমরা 30 বছর হিসাব করি, তাহলে 30 বছর বয়সের পরে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। যদি ভাগ্যরেখাটা আবার এই হৃদয় রেখা এসে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এরপরে কিন্তু সে যেটুকু অর্থ পাবে সেই টাকাটা কিন্তু এর মধ্যেও খরচ করে ফেলবে, অর্থাৎ ভাগ্যের ততটা আর ভালো থাকবে না। যদি এই রেখাটা উঠে আবার এই শনির দিকে চলে যায় এবং স্পষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু শেষ জীবন পর্যন্ত টাকাটা ধরে রাখতে পারবে। হাতের মধ্যে যদি রবি রেখা স্পষ্ট থাকে, রবি রেখা স্পষ্ট এবং শনির মাউন্টটা যথেষ্ট ফোলা আছে এবং ভালো আছে, তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হয়।
তাহলে মেন হচ্ছে মার্শাল রেখা ভালো হতে হবে, হৃদয় এই ভাগ্যরেখা স্পষ্ট সুন্দর হতে হবে। ভাগ্যরেখায় যদি এখন চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। আবার এই মানি ট্রায়াঙ্গেল থাকলে হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। মানি ট্রায়াঙ্গেলটা তৈরি হয় ভাগ্যরেখা, এখানে এই বুধ রেখা আর এই শিরোরেখার দ্বারা এই মানি ট্রায়াঙ্গেল থাকলে হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। হাতের মধ্যে যত এই রেখাগুলো, হৃদয় রেখা বলুন, শিরোরেখা, কর্মরেখা বা ভাগ্যরেখা, আয়ুরেখা এবং এই মার্শাল রেখা যত স্পষ্ট সুন্দর হবে তত হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি হবে। সেটা লটারির মাধ্যমে হতে পারে বা শেয়ার মার্কেটের মাধ্যমেও হতে পারে। এবং এই আঙুলগুলো যত স্পষ্ট এবং সোজা হবে, যত সুন্দর হবে ও সোজা হবে, তত কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি। হাতের এই তালুর ক্ষেত্রে দেখুন, এই যে তালুর ক্ষেত্রে যদি এই রেখাটা এরকম সোজা সোজা হয়, অর্থাৎ আঙুলগুলো একটা সরলরেখায় আছে এবং আপ ডাউন নেই, একটা সরলরেখায় এই আঙুলগুলো থাকে, তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি। এবং এরা সহজেই কিন্তু কোনো সুযোগ হাতছাড়া করে না। এদের জীবনে যা সুযোগ আছে এরা কিন্তু সহজেই সেই সুযোগগুলো কাজে লাগাতে পারে। এবং এই একই সরলরেখায় থাকলে এখানেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা দেয়। হাতের মধ্যে এই যোগগুলো থাকলে তাহলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। এবং এখানে রবির মাউন্ট, বৃহস্পতির মাউন্টে ক্রস চতুর্ভুজ ত্রিভুজ চিহ্ন থাকলেও ভালো হয়। এবং এই রবি রেখা এবং শনি রবি রেখাও যদি গোটা বড় রবি রেখা হয় বা শনি রেখায় হালকা লাইন থাকে তাহলেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। নমস্কার।